হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ওয়েবসাইট থেকে। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে ডোমেইন রিসার্চ সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিয়েছি এবং আপনাদেরকে বলেছি যে ডোমেইনের ক্ষেত্রে এত রিসার্চ করার কিছু নেই, যে কোনো একটা নাম হলেই হবে। আপনি যদি সিঙ্গেল প্রোডাক্ট অফার মানে প্রমোট করতে চান বা সিঙ্গেল প্রোডাক্ট না, অ্যাকচুয়ালি নিশ, আপনি কোনো সাব নিশ নিয়ে কাজ করেন, তাহলে নিশ রিলেটেড ডোমেইন নেবেন। আর যদি আপনি ধরেন অনেক অনেক অফার আপনি এটার ভিতর প্রমোট করবেন, তাহলে জেনারিক যে কোনো নাম আপনি নেবেন। তো লাস্ট ভিডিওতে আমি অলরেডি একটা ডোমেইন সিলেক্ট করে রেখেছি, সেটা আপনার offerx.network। এই ডোমেইনটা আমি কিনবো। তো এটা আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাড টু কার্ট এই বাটনে আমি ক্লিক করলাম। তো এই বাটনে ক্লিক করলেই এটা আমার চেক আউট যে পেজ এখানে ওপেন হবে এবং এখানে বেশ কিছু অপশন আমাদের শো করছে। তো এগুলো আমাদের তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই। অবশ্যই আপনার হোস্টিং প্রয়োজন হবে, আপনি এখান থেকে হোস্টিং নিয়ে নিতে পারেন। হোস্টিংটা আপনার প্রয়োজন হবে। আমার অলরেডি হোস্টিং আছে, এই জন্য আমি হোস্টিংটা এখান থেকে কিনছি না। আপনার যদি না থাকে তো সেক্ষেত্রে এখান থেকে এটা এই প্লাস বাটনে আপনি ক্লিক করলে দেন এটা আপনার চেক আউটে অ্যাড হবে। দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে আপনার হোস্টিংয়ের জন্য দিতে হবে $2.27। আপনি এককালীন 1 বছরের জন্য আপনি এটা নিতে পারেন। আর ডোমেইনের জন্য আমার খরচ হবে আপনার $3.06 এবং 14 সেন্ট ICANN ফি। সো ভিউ কার্ট আমি এই বাটনে ক্লিক করি। এখান থেকে আপনার এটা হোস্টিং আপনি সিলেক্ট করবেন 1 বছরের জন্য। 1 বছরের জন্য সিলেক্ট করলে দেন আপনার টোটাল প্রাইস আসবে প্রথম বছরের জন্য খরচ পড়বে আপনার $24.37। এর পরের বছর থেকে মেবি $38 মতো হোস্টিংয়ের জন্য আপনার খরচ হবে। তো আমার অলরেডি হোস্টিং আছে, তো এই জন্য আমি হোস্টিংটা আপনার নিচ্ছি না। আমি শুধুমাত্র আমার ডোমেইন যেটা আছে এই ডোমেইনটা আমি কিনতে চাচ্ছি। তো এটা নিলাম এবং উইজগার্ড এটা আপনার ইনেবল থাকলো, এভরিথিং ওকে। এরপর আমি কনফার্ম অর্ডার এই বাটনে ক্লিক করব। কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করলেই লগ ইন করার জন্য পেজ চলে আসবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। দেন চেক আউট পেজে চলে আসবে। আর আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশনের অপশন এসেছে। আমার এটা ডাবল ভেরিফিকেশন দেয়া। আমার কাছে একটা মেসেজ আসবে, আমার মোবাইলে একটা কোড আসবে এবং ওই কোডটা আমি যখন দেব তখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এটা ডাবল ভেরিফিকেশন, আপনিও চাইলে এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ওয়েট করছি আমার মেসেজটার জন্য। তো দেখি মেসেজটা কখন আসে। এখন আমি মেসেজটা পাইনি, সো এটা একটু সময় নেয়। আপনার মেসেজ আসতে হয়তো বা আপনার অনেক সময় সাথে সাথে চলে আসে, আবার অনেক সময় আপনার একটু সময় নেয়। সো এখন পর্যন্ত আমার মেসেজটা আসেনি। আমি ডোন্ট গেট দ্য এটা দিয়ে দিলাম, ডোন্ট গেট দ্য কোড। এবার উনি ক্লিক করলেই আমার মনে হয় যে আবার ওরা মেসেজ পাঠাবে। সো অনেক সময় ওদের সিস্টেমে একটু ঝামেলা হয় আর কি, সময় অনেক সময় নেয়। ওকে, সো আমার মেসেজে আপনার কোড চলে এসেছে। আমি 829618 এটা আমার কোড দিলাম। আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। ওকে, সো দেখেন রিডাইরেক্ট করে আমাকে নিয়ে আসলো এই পেজে এবং আমার খরচ হবে $4.06 মতো। $4.06 মতো আমার খরচ হবে। তো আমার অলরেডি এখানে একটা ক্রেডিট কার্ড কানেক্ট করা আছে। আপনার যদি ক্রেডিট কার্ড এখানে কানেক্ট করা না থাকে তাহলে আপনার ক্রেডিট কার্ড কানেক্ট করতে হবে। আপনার পেওনিয়ার যদি কার্ড থাকে, পেওনিয়ার কার্ড দিয়ে আপনি এটা পারচেস করতে পারবেন, অথবা আপনার যদি অ্যাকোয়া ইবিএল যে কার্ড আছে বা স্বাধীন যে কার্ড আছে সেটা দিয়েও আপনি এখানে ডোমেইন পারচেস করতে পারবেন। তো আমি আবারও বলছি যে যদি আপনাদের ক্রেডিট কার্ড না থাকে আপনি যে কোনো জায়গা থেকে ডোমেইন কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া পাশাপাশি ওয়েবসাইট থেকে যদি আপনি কিনতে চান, ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস আপনার প্রোভাইড করা হচ্ছে। তবে এই মুহূর্তে মেবি আপনার হোস্টিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, বাট তারপরও আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। বাট এখান থেকে কিনে না, আমরা মূলত আমাদের কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং সার্ভিসগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রে 2200 টাকার মতো আপনার বেসিক প্যাকেজ যেটা সেটা আপনার প্রয়োজন হবে। তো এখানে ক্রেডিট কার্ড আপনি কিভাবে অ্যাড করবেন, এখানে আসবেন, দেন অ্যাড ক্রেডিট কার্ড। আপনার কার্ডের নাম্বার, কার্ডের আপনার নাম, মানে কার্ডে যে নামটা আছে সেই নামটা, কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিসি কোড। আপনার কার্ডের পেছনের দিকে দেখবেন যে একটা কোড আছে 3টা ডিজিটের, ওই কোডটা দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা মূলত আপনার যেই কি বলবো যে
আপনার যেই ক্রেডিট কার্ডের বা আপনার যেই কার্ডের যে ইনফরমেশনটা ব্যাংকে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনার আই এগ্রি দিলেই হচ্ছে এটা হবে। তো আমার অলরেডি হচ্ছে যে আছে, সো আই ইউজ মাই ডিফল্ট কার্ড, সো আমার ডিফল্ট কার্ডটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম। আমার অলরেডি কার্ড কানেক্ট করা। ডোমেইন নেম রেজিস্ট্রেশন আমরা এটা দিয়ে দিলাম। ফ্রি উইজগার্ড আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, এটা ফ্রি আমাদের জন্য, ফ্রি হচ্ছে ওরা দেবে, সো ফ্রি উইজগার্ড এটা সিলেক্ট করে দিলাম। ডোমেইন রেজিস্ট্রেশন ওকে ডান। আমাদের প্রিমিয়াম ডিএনএস এগুলো দরকার নেই, জাস্ট হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন আর হচ্ছে ফ্রি আপনার হচ্ছে ফ্রি উইজগার্ড এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। এবং এরপর আমাদের হচ্ছে কি করতে হবে, কন্টিনিউ বাটনে হচ্ছে ক্লিক করতে হবে। তো মূলত এখানে যেটা করছে, আচ্ছা এখানে অনেক সময় হচ্ছে এরকম কন্টিনিউ বাটনে ক্লিক করা যাচ্ছে না, অনেক সময় এটা কার্ড অ্যাড করার সময় হচ্ছে সমস্যা হতে পারে, এটা কোনো প্রবলেম না। আপনি একটু রিলোড করেন, রিলোড করলেই হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। ওকে, সো দেখেন আপনার এই মুহূর্তে এটা ঠিক হয়ে যাবে, প্রবলেম নেই। আনএবল টু প্রসেস ইউর রিকোয়েস্ট, ওকে ফাইন। সো আমি এখান থেকে আসি, জাস্ট আমি কার্ড দেখানোর জন্য হচ্ছে যে ওইটা ওপেন করেছিলাম, বাট ওইটার জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছিল। সো আসলাম এই পেজে, যখন কার্ড অ্যাড হলো দেন হচ্ছে আমরা কনফার্ম অর্ডার এই বাটনে ক্লিক করব। এরপর আমরা কোন কার্ড থেকে পেমেন্ট করব সেটা হচ্ছে এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন পে নাও এই বাটনে ক্লিক করলেই আমার কার্ড থেকে হচ্ছে পাঞ্চ করবে এবং আমার ক্রেডিট কার্ড থেকে $4.06 হচ্ছে কেটে নেবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার কার্ড থেকে ওরা পাঞ্চ করা ট্রাই করছে, এবং যদি সাকসেসফুলি আমার কার্ড থেকে হচ্ছে টাকা কেটে নেয় তাহলে আমার অ্যাকাউন্টটার মানে ডোমেইনটা রেজিস্ট্রেশন ফুলফিল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ওয়েট করছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেসফুলি আমাদের যে ডোমেইনটা আছে আমরা এটা পারচেস করে ফেলেছি। এই হচ্ছে আমাদের ডোমেইন offeroffers.network। ওকে, সো এই হচ্ছে আমাদের মূলত ডোমেইন। আমরা এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা হচ্ছে কি করব, অলরেডি পারচেস করে ফেলেছি, এখন এটা ডোমেইনের মালিক হচ্ছে আমি। আপনি যখন পারচেস করবেন তখন আপনার ডোমেইনটার এখান থেকে যখন পারচেস করবেন এইরকমভাবে হচ্ছে এটা সাকসেস হবে। এখন এই ডোমেইনের ম্যানেজমেন্টে হচ্ছে আমাদের যেতে হবে। ডোমেইন রাইট সাইডে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে হচ্ছে একটি অপশন আছে, এই ম্যানেজ বাটনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার ম্যানেজ অপশনে যাবে। এই মুহূর্তে আমি যে ক্রেডিট কার্ড ব্যবহার করেছি এটা হচ্ছে ডুয়েল কারেন্সি অ্যাকচুয়াল ক্রেডিট কার্ড। আমার এই কার্ডে অলমোস্ট পার মান্থ আপনার 3-4 লাখ টাকা হচ্ছে আমার লিমিট থাকে। আমি প্রতি মাসে ব্যাংক থেকে আমার কার্ড ইউজ করে 3 থেকে 4 লাখ টাকা আমি খরচ করতে পারি। সো এটা কারেন্সি আপনার হচ্ছে ডুয়েল কারেন্সির আপনার হচ্ছে ক্রেডিট কার্ড, এবং এটা জেনুইন আপনার হচ্ছে ক্রেডিট কার্ড যেটাকে বলে সেটা হচ্ছে এটা। তো আপনারা প্রিপেইড কার্ড যেটা মানে লাইক অ্যাকোয়া কার্ড বা ইবিএল কার্ড এগুলো দিয়ে হচ্ছে পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি অলরেডি আপনার হচ্ছে ডোমেইনটা কিনেছি, আমার ডোমেইনটা হচ্ছে এখানে আসলো। ডোমেইনে আসলাম, ডোমেইনে আসার পর মূলত আমি আমার একটা হোস্টিং এখানে কেনা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে LAZUK.net, এখানে এই হচ্ছে আমার একটা হোস্টিং প্ল্যান স্টেলার, দেখতে পাচ্ছেন একটা প্ল্যান হচ্ছে আমার কেনা আছে, এই হচ্ছে আমার প্ল্যানটা। সো এই প্ল্যানটায় আমার এই হোস্টিংয়ের সাথে মূলত আমি কানেক্ট করব হচ্ছে আমার যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটা। সো এই হচ্ছে আমার ডোমেইন, এই ডোমেইনের ম্যানেজে আসবো। ম্যানেজে আসার পর দেন আমরা আমাদের এই ডোমেইনটার নেম সার্ভারটা হচ্ছে সেট করব। এখানে আসলাম, দেখতে পাচ্ছেন নেম সার্ভার, নেম চিপ বেসিক ডিএনএস এটা বাদ দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করব হচ্ছে নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএস, এটা সিলেক্ট করে দেন সেভ এই বাটনে ক্লিক করব। এবং এখানে ক্লিক করলে যেটা হবে যে আমাদের এই ডোমেইনটা আমাদের যেই সার্ভারটা আছে সার্ভারের সাথে হচ্ছে কানেক্ট হবে, এবং এটা 48 ঘন্টার মতো হচ্ছে আপনার সময় নেবে। এখন থেকে 48 ঘন্টা ম্যাক্সিমাম হচ্ছে সময় নেবে এই ডিএনএসটা সেট আপ হতে। এখন আমরা কি করলাম, এই মুহূর্তে আমাদের ডোমেইনটা হচ্ছে কানেক্ট করেছি হোস্টিং এর সাথে, এখন হোস্টিংটাকে আবার ডোমেইনের সাথে কানেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ কি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মূলত হচ্ছে আসব আমাদের হোস্টিংয়ের যে সি প্যানেল আছে, লাইক হচ্ছে আমার LAZUK.net আমার হচ্ছে হোস্টিং /সি প্যানেল, এই হচ্ছে আমার সি প্যানেলের লিঙ্ক। আমার এটা হচ্ছে একটা হোস্টিং, আমার এই হোস্টিংয়ের ভেতরে আমি অনেকগুলো ডোমেইন হচ্ছে কানেক্ট করতে পারি। তো আমি আসলাম এখানে এবং এখান থেকে আমি হচ্ছে লগ ইন করি, আমার সি প্যানেলে আমি লগ ইন করলাম, এবং লগ ইন করার পর দেন আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে আপনার অ্যাড অন ডোমেইনসে আসি, এবং এখান থেকে আমাদের যে ডোমেইনের নামটা আছে এই ডোমেইনের নামটা আমরা এখানে দেব। বাইরে যে কোনো জায়গাতে হচ্ছে আমরা ক্লিক করব, দেখুন আমরা ডোমেইনের নামটা হচ্ছে এখানে দিলাম, বাইরে যে কোনো জায়গায় ক্লিক করব,
দেন অ্যাড ডোমেইন এই বাটনে হচ্ছে আমরা ক্লিক করব। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ও যেই বিষয়টা বলছে যে আমাদের যে ডোমেইনটা আছে, আমরা যে ডোমেইনটা, এই ডোমেইনটা এখনও আমাদের এই নেম সার্ভার মানে আমাদের নেম চিপের যে সার্ভার আছে এই সার্ভারের সাথে হচ্ছে কানেক্ট হয়নি। এই জন্য ও কি করছে, আমাদের ডোমেইনটাকে সার্ভারে হচ্ছে কানেক্ট করতে পারছে না, মানে আমাদের সি প্যানেলের সাথে হচ্ছে কানেক্ট করতে পারছে না। এটা অনেক সময় হচ্ছে আপনার একটু সময় নেবে, লাইক হচ্ছে 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে সময় নেবে। 2 ঘন্টা সময়ের পর আপনি যদি এখানে এসে ডোমেইনটা এইভাবে অ্যাড করেন তাহলে দেখবেন যে অ্যাড হয়ে যাবে। অনেক সময় হচ্ছে ইনস্ট্যান্ট যখন আপনি দিচ্ছেন তখন এটা নাও নিতে পারে, বাট আপনার 10-15 মিনিট বা 1-2 ঘন্টার ভেতরে হচ্ছে আপনি যদি এখানে আপডেট করেন তাহলে এটা আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি আরেকবার একটু ট্রাই করলাম, দেখি এটা হয় কিনা। যদি না হয় আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করতে হয়। আর মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে দেখেন এটা হচ্ছে কানেক্ট হচ্ছে না, সো আমাদের ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর দেন হচ্ছে পরবর্তীতে আমাদের এটা আপডেট করে দিতে হবে। তো মূল বিষয় হচ্ছে যেটা, মূল বিষয় হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ডোমেইন হোস্টিংয়ের যে সেটিংসগুলো আমি এখান থেকে দেখালাম এটা এত জটিল কিছু না। বা আপনারা যদি ম্যাপসাইট থেকে ডোমেইন হোস্টিং কেনেন তাহলে এই যে জটিল প্রসেস বা জটিল কাজগুলো আছে, ডোমেইন হোস্টিং কানেক্ট করা, এগুলোই আপনার ম্যাপসাইট থেকেই হচ্ছে করে দেওয়া হবে। বা আপনি আদার্স কোনো কোম্পানি থেকে যদি কেনেন তারাই হচ্ছে এই কাজগুলো করে দেবে, আপনার এই কাজগুলো করতে হবে না। আপনাকে শুধুমাত্র একটা সি প্যানেলের ইনফরমেশন দেবে, আপনার সি প্যানেলের লগ ইন, ইউজার আইডি, পাসওয়ার্ড, এই ইনফরমেশনগুলো দেবে এবং এই ইনফরমেশনগুলো দিয়ে দেন হচ্ছে আপনি আপনার সি প্যানেলে লগ ইন করতে পারবেন। দ্যাটস ইট, আপনার আর কিছু করতে হবে না। বাট আপনি যদি নিজে পারচেস করেন তাহলে এই সেটিংসগুলো হচ্ছে একটু করতে হয়। এটা সিম্পল, আপনার হচ্ছে খুবই সিম্পল, এটা আমার মনে হয় না যে খুব বেশি জটিল কিছু হবে। তারপরেও যদি জটিল মনে হয় আমাদের ম্যাপসাইটই আছে, কোনো প্রবলেম নেই, আমাদের এখান থেকে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করতে পারেন। আমাদের এখান থেকে সব কিছু এই ডোমেইন হোস্টিং যেটা কানেক্টের যে বিষয়টা আছে এটা সেট আপ আপনাদেরকে করে দেবে। পাশাপাশি হচ্ছে যদি প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেসও আমাদের এখান থেকে আপনাকে ইনস্টল করে দেবে। বাট আমার মনে হয় না ওয়ার্ডপ্রেস আপনাদের ইনস্টল এখান থেকে করে দিতে হবে, আপনারা নিজেরাই হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ডোমেইন কিভাবে কিনতে পারি। আমি অলরেডি আপনার লাইভ একটা ডোমেইন কিনে আপনাদেরকে দেখালাম যে ডোমেইনটা কিভাবে পারচেস করতে হয়, ক্রেডিট কার্ড কোথায় অ্যাড করতে হয় এবং এটা কোন জায়গাতে সার্ভারের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। তো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের ম্যাপসাইটে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনি হচ্ছে পোস্ট করবেন, অবশ্যই হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এখন পর্যন্ত আমাদের ডোমেইনটা হোস্টিংয়ের সাথে, আমাদের ডোমেইনটা সার্ভারের সাথে কানেক্ট হয়নি, তো আমাদের সময় লাগবে। তো সেক্ষেত্রে আমাদের ডোমেইনটা কানেক্ট হওয়ার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপগুলোতে হচ্ছে যেতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওটা দেখুন।